আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। নো বৈঠক নো ডিল, ব্যাস মাত্র দুটি শব্দ। আর এই দুটি শব্দই গত 12 ঘন্টায় ওয়াশিংটন থেকে তেহরান আর তেল আবিব থেকে হরমুজ প্রণালী পুরো জিওপলিটিক্যাল ম্যাপটা একেবারে কাঁপিয়ে দিয়েছে। আমেরিকা ভেবেছিল ধমক দিলে কাজ হবে, ভেবেছিল ইস্তাম্বুলের টেবিলে ফাইল আছড়ে ফেললেই ইরান সুসুর করে এসে সই করে দেবে। কিন্তু টেবিলের ওপাশ থেকে যে জবাবটা এলো তার জন্য হোয়াইট হাউসের থিঙ্ক ট্যাঙ্কাররা মোটেও প্রস্তুত ছিল না। আমেরিকা বলল, হয় আমাদের শর্ত মানো, না হয় কিছুই পাবে না। ইরান চোখের দিকে চোখ রেখে পাল্টা জবাব দিল, তাহলে কিছুই চাই না। দরজা ওই দিকে। আজ 5ই ফেব্রুয়ারি 2026। শান্তি আলোচনার কফিনে সম্ভবত শেষ পেরেকটা ঢুকে দেওয়া হয়েছে। আর যখনই ডিপ্লোমেসি বা কূটনীতি ব্যর্থ হয়, তখন কথা বলে বারুদ। তেলের দাম ইতিমধ্যে বেড়েছে, যুদ্ধজাহাজগুলো নড়াচড়া করছে, আর ইসরায়েল মুচকি মুচকি হাসছে। আজকের প্রথম বড় খবর, আমেরিকাও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত ইস্তাম্বুল মিটিং শেষ মুহূর্তে ক্যান্সেল, অর্থাৎ বাতিল হয়ে গেছে। কেন ভেস্তে গেল এই মিটিং? এর পেছনে কি শুধুই জায়গার সমস্যা, নাকি টেবিলে এমন কোনো শর্ত ছিল যা ইরানের সার্বভৌমত্বে আঘাত হানে? আসুন ইমোশন পাশে রেখে লজিক এবং বাস্তবতা দিয়ে প্রতিবেদনটা শুরু করি। দেখুন, রাজনীতিতে একটা কথা আছে, আপনি যদি আলোচনার টেবিলে না থাকেন তবে ধরে নেবেন আপনাকে খাওয়ার প্রস্তুতি চলছে। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা ঠিক এই কাজটাই করতে চেয়েছিল ইরানের সাথে। কথা ছিল এই শুক্রবার ইস্তাম্বুলের দুই পক্ষ মুখোমুখি বসবে, একটা ঐতিহাসিক ডিল হতে পারত, কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে গেল। কিন্তু কেন? এর পিছনে রয়েছে বিরাট এক রহস্য। উপর থেকে দেখলে মনে হবে একটা সামান্য লোকেশন বা জায়গা বিবাদ। এটা ইরান চাইছিল আলোচনা হোক ওমানে। কেন ওমান? কারণ ওমান ঐতিহাসিকভাবে আমেরিকার মিত্র হলেও ইরানের সাথে সবসময় একটা ভারসাম্য বজায় রেখে চলে। মাস্কাট বা ওমানের মাটি ইরানের জন্য সব থেকে সেফ জোন। সেখানে বসে কথা বলা মানে সমানে সমানে কথা বলা। কিন্তু আমেরিকা বলল না, মিটিং হবে ইস্তাম্বুল বা ইউরোপের কোনো জায়গায়। এখানেই আসল খেলাটা। ইস্তাম্বুল মানে ন্যাটোর মাটি। আমেরিকা চাইছিল ইরানকে এমন একটা জায়গায় বসাতে যেখানে মনস্তাত্ত্বিকভাবে ইরান চাপে থাকে। এটা কোনো সাধারণ জেদ নয়, এটা হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। কিন্তু আসল গন্ডগোলটা লোকেশন নয়, এজেন্ডা নয়। রিপোর্ট বলছে আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্ররা এবার শুধু পরমাণু চুক্তি বা নিউক্লিয়ার ডিল নিয়ে কথা বলতে চায়নি। তাদের ডিমান্ড লিস্ট ছিল অনেক লম্বা। তারা চাইছিল, প্রথম কথা, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি বন্ধ করে দিতে। দ্বিতীয় কথা এবং সবচেয়ে বড় কথা, ইরানের মিসাইল প্রোগ্রাম বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প সেটা আজীবনের জন্য বন্ধ করতে হবে। একটু ভাবুন তো, ইরান গত 40 বছর ধরে যা কিছু তৈরি করেছে, আমেরিকার এক কথায় আজ সেটা বন্ধ করে দেবে। এটা কি বাস্তবেই সম্ভব? একজন সিনিয়র আমেরিকান অফিসিয়াল অ্যাক্সিসকে পরিষ্কার করে বলেছেন, তাদের মেসেজ ছিল সিম্পল, হয় আমাদের শর্ত, না হয় কিছু না। ইরানও দেরি করেনি বটে, তেহরান থেকে সোজা জবাব এলো, দেন নাথিং, তাহলে কিছুই না। এখানেই মিটিংটা ভেঙে গেল। তাই এটাকে শুধু একটা মিটিং ক্যান্সেল হওয়া হিসাবে দেখবেন না, এটা হলো একটা ইগো ক্লাস। আমেরিকা মনে করে তারা এখনো বিশ্বের একমাত্র সুপার পাওয়ার, বা তারা যা বলবে তাই হবে। অন্যদিকে ইরান আজ বুঝিয়ে দিল তারা অর্থনৈতিকভাবে ধুঁকতে পারে, কিন্তু তারা ব্যানানা রিপাবলিক নয় যে হুমকি থুমকি দিলেই মাথা নিচু করবে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা আলোচনায় রাজি, কিন্তু সেটা হতে হবে সম্মানের সাথে, সমানে সমানে। তারা চেয়ার গরম করতে ইস্তাম্বুলে যাবে না। বর্তমানে এই সময় দাঁড়িয়ে আমেরিকার ক্ষমতা যেই থাকুক, তাদের অ্যাপ্রোচটা একদম পরিষ্কার, ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগ। সূত্র অনুযায়ী একটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে। এখানে বলা হচ্ছে ইরানের তরফ থেকে ট্রাম্পের টিমকে বা আমেরিকান নেগোশিয়েটরদের মুখের উপর বলে দেওয়া হয়েছে, আপনার এই ডিল পকেটে রাখুন, আমাদের ওইসব দরকার নেই। দেখুন, আমেরিকা ভেবেছিল কয়েক বছর ধরে নিষেধাজ্ঞার চাপে ইরান নিশ্চয় এখন হাঁপিয়ে উঠেছে। তারা ভেবেছিল একটু হার দেখলে ইরান লেজ গুটিয়ে সুসুর করে চলে যাবে। কিন্তু তারা পারস্যের অহংকারকে আন্ডার এস্টিমেট করেছেন।
ইরান জানে তাদের ইসরায়েল প্রোগ্রাম তাদের একমাত্র ইন্স্যুরেন্স পলিসি। সাদ্দাম হোসেনের কাছে নিউক্লিয়ার বা শক্তিশালী মিসাইল ছিল না বলে ইরাককে ধ্বংস করা সহজ ছিল। গাদ্দাফিরা তাদের প্রোগ্রাম সারেন্ডার করেছিল বলেই লিবিয়ার আজ এই দশা। ইরান এই ইতিহাস জানে। তাই আমেরিকা যখন বলল মিসাইল প্রোগ্রাম ও টেবিলের আলোচনা আনতে হবে, ইরান তখন বুঝে গেছে এটা আলোচনার নাম করে আসলে ইরানকে নিরস্ত করার ফাঁদ। ইরান বলল, আমরা নিউক্লিয়ার ইস্যুতে কথা বলতে রাজি ছিলাম, কিন্তু তোমরা তখন গোলপোস্ট সরিয়ে মিসাইল নিয়ে গেলে তখন আর কথা বলার মানে হয় না। আমেরিকা এখন বলছে বল এখন ইরানের কোর্টে। কিন্তু সত্যিই কি তাই, নাকি আমেরিকা নিজে আলোচনাটা ভেস্তে দিয়েছে? কারণ কূটনীতিতে একটা পুরনো কৌশল আছে, আপনি যদি জানেন যে প্রতিপক্ষ আপনার শর্ত মানবে না, তবুও আপনি ইচ্ছাকৃতভাবে এমন কিছু অসম্ভব কিছু শর্ত জুড়ে দেবেন যাতে আলোচনা ভেঙে যায়। আর তারপর আপনি দুনিয়াকে বলতে পারবেন, দেখুন আমরা তো চেষ্টা করেছিলাম, ওরা রাজি ছিল না। এখন যুদ্ধ ছাড়া আর উপায় নেই। আমার মনে হচ্ছে ওয়াশিংটনের যুদ্ধবাজরা ঠিক এই স্ক্রিপ্টটা ফলো করছে। তারা জানে ইরান কখনোই তাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ করবে না, কারণ ওটাই ইরানের ফ্রন্ট লাইন ডিফেন্স। তাই এই শর্ত দেওয়ার মানেই হলো আলোচনা না করা। আজ এই মিটিং ভেস্তে দেওয়ায় সবচেয়ে খুশি কে হয়েছে? তেহরান না, ওয়াশিংটন হয়তো না। সবচেয়ে বেশি মজা পেয়েছে সম্ভবত তেল আবিব। ইসরায়েল মিডিয়া এবং তাদের কর্মকর্তা তো প্রকাশ্যেই বলেছেন এই মিটিং ক্যান্সেল হওয়াটা তাদের জন্য আশীর্বাদ। ইসরায়েল কখনো চায়নি আমেরিকা ও ইরানের মধ্যে কোনো ডিল বা সমঝোতা হোক। কিন্তু কেন? কারণ ইরান যদি আমেরিকার সাথে ডিলে যেত তাহলে তাদের উপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যেত, ইরানের হাতে টাকা আসতো, আর ইসরায়েল ভয়ে সেই টাকা দিয়ে ইরানে আরো শক্তিশালী হতো। ইসরায়েল চায় আমেরিকা যেন ইরানের উপরে ক্রমাগত চাপ বাড়াতেই থাকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ দীর্ঘদিন ধরে লবিং করেছে যাতে কোনোভাবেই আমেরিকা ইরানের মিসাইল প্রোগ্রাম ছাড় না দেয়। আজ যখন মিটিং ভেঙে গেল, ইসরায়েল তখন বিশ্বকে বলতে পারছে, দেখছেন, আমরা তো আগেই বলেছিলাম ইরান শান্তির ভাষা বোঝে না, ওদের সাথে একমাত্র ভাষা হলো শক্তি। আমেরিকা হুমকি দিয়ে রেখেছিল ডিল না হলে অন্য অপশন দেখা হবে। এই অন্য অপশন বা আদার অপশন কথাটার মানে জিওপলিটিক্সে অত্যন্ত পরিষ্কার এবং ভয়ঙ্কর। এর সোজা মানে হলো সামরিক হামলা। ইসরায়েল তো মুখে আছে। এখন যদি আমেরিকাকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানো যায় তবে সেটাই হবে ইসরায়েলের জন্য আলটিমেটাম ভিক্টরি। আর মিটিং ক্যান্সেল হওয়ার এই খবর সেই আগুনই ঘি ঢাললো। এদিকে মিটিং ক্যান্সেল হওয়ার খবর আসতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে 3% বেড়ে গেছে। আপনার মনে হতে পারে মাত্র 3% এর এমন কি? ভুল ভাবছেন। বিলিয়ন ডলারের ওয়েল মার্কেট এক রাতে 3% বৃদ্ধি মানে বিশাল ধস। এটা কোনো সাধারণ ওঠানামা নয়, এটাকে বলা হয় ওয়ার প্রিমিয়াম। অর্থাৎ ব্যবসায়ীরা বা ডেন্টাররা আগেভাগে ধরে নিচ্ছে যে যুদ্ধ আসন্ন। শেয়ার মার্কেট বা তেলের বাজার সবসময় ভবিষ্যৎ গন্ধ পায়। তারা বুঝে গেছে ডিপ্লোমেসি বা আলোচনার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, সামনে অপেক্ষা করছে আরো বড় হামলা। এই 3% বৃদ্ধি তো কেবল টেলর। যদি সত্যি আমেরিকা কোনো মিলিটারি অপশন বেছে নেয় তবে বিশ্ব অর্থনীতি যে সুনামি আসবে তা সামলানোর ক্ষমতা কারণ নেই। এখন প্রশ্ন হলো, এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? আমেরিকা বলছে দরজা পুরোপুরি বন্ধ হয়নি, ইরানও বলছে তারা ন্যায্য আলোচনায় রাজি। কিন্তু বাস্তবতা হলো বিশ্বাসের জায়গাটা এখন শূন্যের কোঠায়। আমেরিকা ভাবছে ইরান চাপে পড়ে নতুজানু হবে, আর ইরান ভাবছে আমরা 40 বছর ধরে টিকে ছিলাম, আরো থাকবো। কিন্তু মাথা নোয়াবো না। এই অচল অবস্থা খুব বিপজ্জনক। কারণ যখন কথা বলা বন্ধ হয়ে যায় তখন ভুল বোঝাবুঝি বা মিস ক্যালকুলেশনের সম্ভাবনা সবচেয়ে বেড়ে যায়। এখন ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটা খুব সিরিয়াসলি প্রশ্ন আছে, একটু ঠান্ডা মাথায় ভেবে উত্তর দেবেন। আপনার কি মনে হয় ইরানের এই অনড় অবস্থান বা নো ডিল পলিসি কি সঠিক, নাকি দেশের অর্থনীতি এবং জনগণের কথা ভেবে আমেরিকার কাছে শর্ত মেনে নেওয়া ডিলে দেওয়া উচিত ছিল? নাকি আমেরিকার এই দাদাগিরি, আমার কথা মানো না হলে মরো, এটাকে চ্যালেঞ্জ জানিয়ে ইরান আসলে ঠিক কাজটা করেছে? আমি আপনাদের মতামত জানতে চাই। কমেন্ট বক্সে লিখুন ইরান ঠিক নাকি ইরান ভুল। যদি এই বিশ্লেষণটি আপনার লজিক্যাল মনে হয়ে থাকে বা বাস্তবতা ভিত্তিক মনে হয়ে থাকে, যদি মনে হয় মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে ভিন্ন কিছু জানতে পেরেছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেন, শেয়ার করুন
আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কোনো জিওপলিটিক্যাল বিশ্লেষণ নয়, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।